أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب মাত্র ৯৪ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে ৯ বছরের নুসাইব কুদরতি। সে মিরপুরের ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী। হিফজুল কোরআন বিভাগের বিস্ময়কর ও প্রখর মেধাবী ছাত্রটি খুলনা জেলার সোনারাঙ্গা উপজেলার বাসিন্দা নিয়ামত আলী কুদরতির ছেলে। ছেলের এমন সাফল্যে খুশি বাবা নিয়ামত আলী। তার আশা নুসাইব ভবিষ্যতে বড় আলেম হয়ে ইসলামের খেদমত করবে। একজন কোরআনে হাফেজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ৯ বছরের শিশুর কাছে কোরআনে হাফেজ হয়ে ওঠা মোটেও সহজ নয়, বরং এর পিছনে থাকা আল্লাহর বিশেষ রহমত এবং শিক্ষক থেকে শুরু করে বাবা মায়ের অনেক চেষ্টা, শ্রম ও আত্মত্যাগের গল্প। ফরহাদ সবুজের আমাকে অনেক আদর করিয়ে বুঝিয়েছেন যে নুসাইব ভালো করে পড়ো, তাহলে তুমি ভালো একজন হাফেজ হতে পারবে। আমিও সেরকম ভাবে চেষ্টা করেছি এবং আমার ফরহাদ সবুজের আমার পিছনে অনেক মেহনত করেছে, আমাকে অনেক বুঝিয়েছে ভালো করে পড়ো। আমিও অনেক চেষ্টা করেছি, জন্য আমি এত ভালো হাফেজ হতে পেরেছি। যারা আমাকে বিদেশ থেকে দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে একজন ভালো আলেম হতে পারি। প্রবাস খবরকে ধন্যবাদ। নুসাইব কুদরতির শিক্ষক আন্তর্জাতিক হাফেজকারী ফরহাদ বিন নাসিরি বলেন, মহাগ্রন্থ আল কুরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। তার শিক্ষার্থী নুসাইব কুদরতির এই সাফল্যে অভিভূত তিনি। এছাড়াও তার সাফল্য কামনা করে তিনি আরও জানান, নুসাইব শুরুতে ২ পৃষ্ঠা করে সবক দিলেও শেষের দিকে ১০ পৃষ্ঠা করে সবক দিয়েছে। নুসাইব কুদরতি আলহামদুলিল্লাহ শুরু থেকে সে আমার কাছে শেষ করেছে হিফজুল কোরআন। সে প্রথম থেকে একটু আলাদা ছিলেন। যখন সে প্রথম হেফজ নিয়েছে তখন সে আলহামদুলিল্লাহ শুরু থেকে সে ২ পৃষ্ঠা করে সবক দিয়েছে। তারপরে তাকে তার যে প্রতিভা ভিতরে দেখেছি আমি, ওই অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি তার পিছনে মেহনত করেছি। অনেক সময় দেখা গেছে যে অবসর টাইমটা সে কাজে লাগাইছে। সবাই যখন বিশ্রাম নিচ্ছে সে তখন আমার কাছে আলাদাভাবে তার সময়টা কাজে লাগাইছে। আলহামদুলিল্লাহ সে এরকম করতে করতে আস্তে আস্তে সে যখন প্রথম ২ পৃষ্ঠা দিত তাকে আমি বলতাম একটু সবক বাড়াও, আস্তে আস্তে বাড়ার দিকে লক্ষ্য করো। সে আলহামদুলিল্লাহ আমার কথা খুব গুরুত্ব দিয়ে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে লাস্টের দিকে সে প্রায় আলহামদুলিল্লাহ ১০ পৃষ্ঠা করে সবক দিয়েছে। ১০ পারা আলহামদুলিল্লাহ সে ২৫ দিনে শেষ করেছে আমার কাছে। এই অনুযায়ী আলহামদুলিল্লাহ তার ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছে সে আমার কাছে। মাত্র ৯৪ দিনে হেফজ কমপ্লিট করেছে। ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান জানান, গত বছর এক শিক্ষার্থী ১৬৫ কার্যদিবসে হিফজ সম্পন্ন করেছিল। পরবর্তীতে মাত্র ৯৪ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে ৯ বছরের নুসাইব কুদরতি। তিনি আরও জানান, নুসাইব কুদরতির ইচ্ছা দাখিল ও আলিম শেষ করে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন ও ইসলামিক স্কলার হবেন এবং ভবিষ্যতে ইসলামের খেদমত করবেন এবং দ্বীনের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। আলহামদুলিল্লাহ গত বছর আমাদের এখান থেকে একটি বাচ্চা ১৬৫ কার্যদিবসে হিফজ সম্পন্ন করেছিল। তারই ধারাবাহিকতা এবছর নুসাইব কুদরতি আমাদের এখানে ক্লাস 1 থেকে পড়তেছে এখানে আলহামদুলিল্লাহ। ও বর্তমানে সে ক্লাস 3-তে পড়তেছে। যেহেতু গত বছর একটি বাচ্চা খুবই কম সময়ে হিফজ সম্পন্ন করেছে, এই জন্য এখানে আমাদের হিফজে প্রায় ১০০ বাচ্চা আছে। অনেক বাচ্চা তাকে দেখে ইন্সপায়ার হয়েছে। তো আমরাও অনেক বাচ্চাকে নিয়ে কাজ করি, আমরা মান্থলি উইকলি বাচ্চাকে আমরা টার্গেট দিই। নুসাইব কুদরতি আলহামদুলিল্লাহ গড গিফটেড, তার খুব সুন্দর মেধা। আমরা প্রথম তাকে টার্গেট দিয়েছিলাম ২ পৃষ্ঠা সবক দেওয়ার জন্য। প্রথম সে খুব সুন্দর তার টার্গেট ফুলফিল করেছে। পরবর্তীতে আমরা তাকে টার্গেট আরো বাড়িয়ে দিয়েছি। এরকম করতে করতে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সে ১০ পৃষ্ঠা পর্যন্ত সবক দিয়েছে। নুসাইব কুদরতের ইচ্ছা এখান থেকে দাখিল শেষ করে আলিম শেষ করে সে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। সেখান থেকে সে একজন ইসলামিক স্কলার হিসেবে বের হয়ে দ্বীনের সেবায় সে নিজে নিয়োজিত রাখবে ইনশাআল্লাহ। ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মামুনুর রশিদ বলেন, নুসাইব ৫ বছর বয়স থেকে তাদের ওখানে পড়াশোনা করছে। তার বাবা একজন চাকরিজীবী। এমন অনেক বাচ্চারাই সেখানে আছে, দ্বীন ও ইসলাম শিক্ষা অর্জন করছে, কোরআনে হাফেজ হচ্ছে, পাশাপাশি স্কুলের পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। মিশুক মুস্তফা, প্রবাস খবর।